নমস্কার। আজকের আলোচ্য বিষয় বিবেকানন্দের আলোয় নেতাজি সুভাষচন্দ্র। আমরা সবাই জানি নেতাজি সুভাষচন্দ্র আলোকিত হয়েছিলেন বিবেকানন্দের দ্বারা, আর সেটাই আজকে বক্তব্যের বিষয়। যেহেতু নেতাজি সুভাষচন্দ্র আলোকিত হয়েছিলেন বিবেকানন্দের দ্বারা, সেটি আজকের আলোচ্য বিষয়, তাই একবার স্বামীজিকে স্মরণ করে নিই। নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরহে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আলোচ্য বিষয় বিবেকানন্দের আলোয় নেতাজি সুভাষচন্দ্র। নেতাজি সুভাষচন্দ্রের ব্যাপারে বলা হয়ে থাকে যে তিনি যদি রাজনীতিতে যোগ না দিতেন তাহলে তিনি আধুনিক যুগের এক মহান আধ্যাত্মিক নেতা হিসাবে তাকে আমরা পেতাম, কিন্তু তিনি রাজনীতিতে যোগ দিয়েছেন বলেই তিনি নেতাজি হয়ে উঠেছেন। আমরা প্রত্যেকেই জানি যে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র মানে স্বামীজির প্রাণে নিয়ে এসেছিলেন আগুনের পরশমণির স্পর্শ, আর সুভাষচন্দ্র পেয়েছিলেন বিবেকানন্দের কাছ থেকে নেতাজি হবার অগ্নিমন্ত্র। সুভাষচন্দ্রের জীবনে যখন বিবেকানন্দের আবির্ভাব ঘটে তখন বিবেকানন্দের বয়স ছিল প্রায় 15 বছর। তার ভাষায় তারপর আমার মধ্যে শুরু হইল এক বিপ্লব, এবং সমস্ত কিছু প্রায় উলট পালট হইয়া গেল। কার স্পর্শে? স্বামীজির স্পর্শে। যুগপৎ তাহার ছবি এবং শিক্ষা হইতে বিবেকানন্দকে এক পূর্ণ বিকশিত ব্যক্তিত্ব বলিয়াই আমার বোধ হইয়াছিল। স্বামীজির ছবি থেকে এবং তার বই থেকে, তার বইয়ের সমস্ত শিক্ষা থেকে তাকে নেতাজির মনে হয়েছিল এক পূর্ণ বিকশিত ব্যক্তিত্বের বিকাশ। এমন অনেক প্রশ্ন আমার মনকে নাড়া দিত, যা খুব স্পষ্ট ছিল না, যেগুলি সম্বন্ধে পরে আমি চিন্তা করিতাম এবং তাহার মধ্যে সেগুলির সন্তোষজনক উত্তর খুঁজিয়া পাইয়াছিলাম। তার মধ্যে আগে থেকে অনেক প্রশ্নের উদয় হতো, কারণ তিনি ছিলেন সুভাষচন্দ্র। আর সেই সব প্রশ্নের উত্তর তিনি কার কাছ থেকে পেয়েছিলেন? স্বামীজির বই থেকে। তার মনে সেই সময় বহু প্রশ্নের উথাল পাতাল হতো, আর সেই সব প্রশ্নের সন্তোষজনক উত্তর খুঁজিয়া পেয়েছিল নেতাজি কার কাছ থেকে? স্বামীজির বই থেকে। প্রধান শিক্ষকের ব্যক্তিত্বকে যথেষ্ট বড় বলিয়া বোধ হইত না, যাহাতে উহাকে আমার আদর্শ হিসাবে গ্রহণ করিতে পারি। প্রধান শিক্ষকের আদর্শকে উনি যথেষ্ট বড় বলে মনে করিতেন না। সুভাষচন্দ্র বলেছেন, পূর্বে আমি ভাবিতাম তাহার মতোই দর্শন লইয়া পড়াশোনা করিব এবং তাহাকে অনুসরণ করিব। এখন বিবেকানন্দের প্রদর্শিত পথের কথা ভাবিতে লাগলাম। সুভাষচন্দ্র স্বামীজিকে জানার পর তার দ্বারা অনুপ্রাণিত হয়ে তার পথের কথাই ভাবতে শুরু করেছেন। ধীরে ধীরে নেতাজির দৃষ্টি পড়ল শ্রীরামকৃষ্ণের দিকে, যিনি কাম কাঞ্চনের আসক্তি ত্যাগকে আধ্যাত্মিক জীবনের পথে সবচেয়ে প্রয়োজনীয় বলে মনে করতেন। একদিকে শ্রীরামকৃষ্ণের ত্যাগ এবং পবিত্রতার আদর্শ সুভাষের অন্তর্জীবনে সংগ্রাম নিয়ে এলো, অন্যদিকে স্বামীজির ত্যাগ এবং সেবার আদর্শ তাকে বিদ্রোহী করে তুলল পারিবারিক এবং প্রচলিত সমস্ত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে। তার মা বাবা প্রথমে তাকে বাধা দিতে চেয়েছিলেন, কিন্তু পরিণামে তিনি আরও অসহিষ্ণু হয়ে উঠলেন। একলা চলার নীতি গ্রহণ করে তিনি সাধনা এবং সংযমে ব্যাপৃত হলেন। এমনকি কিছুদিনের জন্য তিনি যোগ নিয়ে মেতে উঠলেন, কিন্তু ক্রমে ক্রমে বুঝতে পারলেন যে
আধ্যাত্মিক উন্নতির জন্য প্রথমে প্রয়োজন সেবার। শ্রীরামকৃষ্ণ যেমন নরেন্দ্রকে শিবজ্ঞানে জীবসেবার মন্ত্র শিখিয়েছিলেন, তেমনি স্বামীজির বক্তৃতা এবং রচনাবলী সুভাষকে শেখালেন মানব সেবার আদর্শ। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। স্বামীজির এই বাণীতে অনুপ্রাণিত সুভাষ দরিদ্র ফকির সাধুদের প্রতি সদয় হয়ে উঠলেন। এরপর তিনি নিয়োজিত করলেন নিজেকে সমাজ সেবায়। স্কুল জীবন যতই শেষ হয়ে আসতে লাগলো, সুভাষের আধ্যাত্মিক স্পৃহাও ততই তীব্র হয়ে উঠল। এই অবস্থাতেও স্বামীজির বাণী তাহাকে তার সহায়ক হলো। সুভাষচন্দ্র ঠিক করলেন তার মধ্যে যে জীবন জিজ্ঞাসা চলছে, সেই জীবন জিজ্ঞাসার সমাধানের জন্য তিনি দর্শন পড়বেন এবং বাস্তব জীবনে যথাসম্ভব রামকৃষ্ণ বিবেকানন্দকে অনুসরণ করবে। এছাড়া যে জাগতিক উন্নতির পথে যাবেন না, এ বিষয়ে তিনি একবারে দৃঢ় প্রতিজ্ঞ হলেন। রামকৃষ্ণ বিবেকানন্দের দর্শনে সুভাষ পেলেন এমন একটি ভিত্তি এবং সূত্র, যার সাহায্যে তিনি নিজের নৈতিক এবং ব্যবহারিক জীবন গড়ে তুলতে পারবেন। এই দর্শন তার কাছে এমন একটি হাতিয়ারে পরিণত হলো, যা জীবনের যে কোনো সমস্যায় তাকে সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করবে। সেটি কোন দর্শন? রামকৃষ্ণ বিবেকানন্দ দর্শন। কলেজ জীবনের প্রথম 2 বছর যে দলের প্রভাব তার উপর পড়েছিল, সে সম্বন্ধে সুভাষ বলেছেন, রামকৃষ্ণ বিবেকানন্দের শিক্ষা সাধারণভাবে ইহারা অনুসরণ করিতেন, তবে আধ্যাত্মিক উন্নতির উপায় হিসাবে জোর দিতেন সমাজ সেবার উপর। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় প্রথম দিকে রাজনীতিতে সুভাষকে আকর্ষণ করতে পারেনি। তার দৃষ্টি ছিল দুদিকে। প্রথমত, যত বেশি সম্ভব সাধু সন্ন্যাসীর সঙ্গে দেখা করা, এবং দ্বিতীয়ত, নিজেকে সমাজ সেবার জন্য উপযুক্ত করে তোলা। সাধুসঙ্গ লাভের জন্য কখনো কখনো বন্ধু বান্ধবদের সঙ্গে বেলুড়ে রামকৃষ্ণ মিশনের মতো প্রতিষ্ঠানগুলিতে যাতায়াত করতেন সুভাষচন্দ্র। আর্ত এবং দরিদ্র নরনারায়ণের সেবায় নিজেকে নিয়োগ করলেন সেই সময় সুভাষচন্দ্র, এবং কলেজের প্রথম বছরের ছুটিতে তিনি কটক যান এবং বন্ধুদের একটি দলের সঙ্গে যোগ দিয়ে কলেরায় আক্রান্ত এক অঞ্চলে সেবা কার্য চালান। একসময় সুভাষ গুরুলাভের ইচ্ছা তার মধ্যে একটি প্রবল উত্তেজনা হয়ে ওঠে। গুরু লাভের জন্য তিনি উত্তেজিত হয়ে ওঠেন। 1914 খ্রিস্টাব্দে গ্রীষ্মের ছুটিতে তিনি এক বন্ধুর সঙ্গে গোপনে তীর্থযাত্রায় বেরিয়ে পড়েন। কাশীতে তিনি রামকৃষ্ণ মিশনের মঠে গেলে স্বামী ব্রহ্মানন্দ তাকে স্বাগত জানান। স্বামী ব্রহ্মানন্দ সুভাষের পরিবারকে ভালোভাবে জানতেন। সন্ন্যাস জীবন নয়, অন্তরে বৈরাগ্য থেকে দেশের কাছে তাকে আত্মসমর্পণ করতে হবে, এই ছিল সুভাষের প্রতি স্বামী ব্রহ্মানন্দের আদর্শ। অনেক উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতার পর একদিন তিনি ঘরে ফিরে এলেন। কঠিন বাস্তবের সঙ্গে তার পরিচয়ের ফলে তার গুরুলাভের বাতিক দূর হয়। আর সেই সময় যদি তিনি গুরু পেতেন সত্যি সত্যি, তাহলে পরবর্তীকালে আমরা তাহাকে এক বিরাট যোগী পুরুষ হিসাবেই পেতাম, যে ধরনের মহাত্মার অভাব ভারতবর্ষে কোনোদিনও ছিল না। আমরা তাহলে আমাদের প্রিয় নেতাজিকে পেতাম না, যেটির উত্তর স্বামী ব্রহ্মানন্দের জন্যই আজ নেতাজি হয়ে উঠেছেন।
কারণ প্রথমে তিনি গুরু খোঁজার পথে বেরোচ্ছিলেন, কিন্তু স্বামী ব্রহ্মানন্দ বললেন আধ্যাত্মিক পথ নয়, সেই আধ্যাত্মিক পথকে কাজে লাগাতে হবে তোমাকে দেশের কাজে। তাই তিনি আজ নেতাজি হয়ে উঠেছেন। স্বামীজির বলিষ্ঠ চরিত্র, তার আত্মবিশ্বাস, তার আদর্শ সুভাষচন্দ্র অন্তর থেকে গ্রহণ করেছিলেন। আর এই স্বামীজির বলিষ্ঠ চরিত্র, আত্মবিশ্বাস এইসব গ্রহণ করেছিলেন বলেই সুভাষচন্দ্র নেতাজি হয়ে উঠতে পেরেছেন। স্বামীজির আদর্শ তাকে উদ্বুদ্ধ করলেও জ্ঞান অর্জন করে দেশের সেবায় সেই অর্জিত জ্ঞানকে কাজে লাগানোর যে ইচ্ছা তার মনে উদয় হয়েছিল, তাও স্বামীজির প্রেরণায়, এটি নেতাজি বলেছেন। স্বামীজির আহ্বানকে সুভাষচন্দ্র মন্ত্ররূপে গ্রহণ করলেন এবং তিনি নিজেকে সম্পূর্ণরূপে দেশ যোদ্ধার কাছে সমর্পণ করলেন। দাসত্ব, অন্যায়, অবিচার এবং অসাম্যের বিরুদ্ধে দেশবাসীকে বিদ্রোহ করতে আহ্বান করলেন সুভাষচন্দ্র। তিনি বললেন, ভুলো না, মানুষের সবচেয়ে বড় অভিশাপ গোলাম হয়ে বেঁচে থাকা। বিবেকানন্দকে সুভাষচন্দ্র গ্রহণ করেছিলেন অন্তর থেকে। রংপুরের এক বক্তৃতায় সুভাষচন্দ্র বলেন, নিজের জীবন দেশের নবীন জাতি সৃষ্টির কাজও বিবেকানন্দ আরম্ভ করেছিলেন। ব্যক্তির সমষ্টি জাতি খাঁটি মানুষ তৈরি না হলে স্বাধীন এবং বলবান জাতি জন্মাতে পারে না। তাই তিনি বলেন, স্বামীজি বলেন, ম্যান মেকিং ইজ মাই মিশন। খাঁটি মানুষ প্রস্তুত করাই আমাদের জীবনের কর্তব্য। তারপর খাঁটি মানুষ সৃষ্টি করবার জন্য তিনি শ্রেণী বিশেষের মধ্যে দৃষ্টি আবদ্ধ না করিয়া সমগ্র সমাজের মধ্যে খুঁজিতে লাগিলেন। স্বামী বিবেকানন্দের সেই বাণী আজ অমর হইয়া আছে, বাঙালির ঘরে ঘরে ঘুরিতেছে সেই বাণী। তোমরা উচ্চ বর্ণেরা কি বেঁচে আছো? তোমরা শূন্যে বিলীন হও, আর নতুন ভারত বেরুক, বেরুক লাঙ্গল ধরে, চাষার কুটি ভেদ করে, জেলে মালা মুচি মেথরের ঝুপড়ির মধ্য থেকে, বেরুক মুদির দোকান থেকে, ভুনাওয়ালার উনুনের পাশ থেকে বেরুক, বেরুক কারখানা থেকে, হাট থেকে, বাজার থেকে। এরা সহস্র সহস্র বছর অত্যাচার সয়েছে, নীরবে সয়েছে, তাতে পেয়েছে অপূর্ব সহিষ্ণুতা। এই তো বাঙালির সোশ্যালিজম। এই সোশ্যালিজমের জন্ম কার্ল মার্কসের পুঁথিতে নয়, এই সোশ্যালিজমের জন্ম ভারতের শিক্ষা দীক্ষা অনুভূতি থেকে। নেতাজি বলেছেন যে গণ আন্দোলনের সূচনা বিবেকানন্দের উক্তির মধ্যে পায়, তাহা আরও পরিস্ফুট হইয়াছে দেশবন্ধু চিত্তরঞ্জনের বাণীর এবং সাধনার মধ্যে। দেশবন্ধু চিত্তরঞ্জন বলিয়াছেন, মনে করিও না শুধু তোমার মধ্যেই এবং আমার মধ্যেই নারায়ণের বিরাজ। সে অহংকার একেবারে ছাড়িয়া দাও। যাহারা দেশের সারবস্তু, যাহারা মাথার ঘাম পায়ে ফেলিয়া মাটি কর্ষণ করিয়া আমাদের জন্য শস্য উৎপাদন করে, যাহারা ঘোর দারিদ্র্যের মধ্যেও মরিতে মরিতে দেশের সভ্যতা এবং সাধনাকে সজাগ রাখিয়াছে, যাহারা আজিও শুদ্ধ চরিত্রে সরল প্রাণে মর্মে মর্মে দেশের মন্দিরে মন্দিরে পূজা দেয়, মসজিদে মসজিদে প্রার্থনা করে, যাহারা জাতিত্বকে জ্ঞানে কি অজ্ঞানে অগ্নির মতো জ্বালাইয়া জাগিয়া রয়েছে, যাহারা বাস্তবিকই এদেশের একেবারে রক্ত মাংস এবং প্রাণ, ওঠো জাগো জাগো, তাদের মধ্যে নরনারায়ণ জাগ্রত হোক। এটা দেশবন্ধু চিত্তরঞ্জন বলেছেন। আর সুভাষচন্দ্র বলেছেন যে গণ আন্দোলনের প্রকাশ স্বামীজি করেছেন, তা আরও বোঝা যায় চিত্তরঞ্জনের বাণী এবং সাধনার মধ্য দিয়ে। যদি বিবেকানন্দকে আমরা পড়ি, তাহলে চিত্তরঞ্জন কি বলতে চেয়েছেন সেটা আরও পরিষ্কারভাবে জানা যায়। এটাই নেতাজি বলেছেন। তাই সুভাষচন্দ্রের মুখে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ বন্দনা, শ্রীরামকৃষ্ণ,
এবং স্বামী বিবেকানন্দের নিকট আমি যে কত ঋণী তা ভাষায় কি করিয়া প্রকাশ করিব। তাহার পুণ্যভাবেই আমার জীবনের উন্মেষ। আজ যদি স্বামীজি জীবিত থাকতেন, তিনি নিশ্চয়ই আমার গুরু হইতেন, অর্থাৎ তাহাকে আমি নিশ্চয়ই গুরুপদে বরণ করিতাম। যাহা হোক, যতদিন জীবিত থাকিব ততদিন যে রামকৃষ্ণ বিবেকানন্দের একান্ত অনুগত এবং অনুরক্ত থাকিব, এ কথা বলাই বাহুল্য। স্বামী বিবেকানন্দ সম্পর্কে নেতাজি সুভাষচন্দ্র কি সীমাহীন শ্রদ্ধা, প্রগাঢ় ভালোবাসা এবং অনুরাগ পোষণ করতেন, তারই আবেগপূর্ণ রূপ এই কথাগুলি। আজ এখানেই এই কথাগুলি বললাম, কারণ 23শে জানুয়ারি সামনে, আর আজকের বিষয়টি সেই জন্যই রেখেছি, বিবেকানন্দের আলোয় সুভাষচন্দ্র। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।